ফ্রেন্ডস, ওয়েলকাম টু রোজলিনস ফ্রন্ট রো। আজকে আমার গেস্ট কে জানেন তো? ৩৯ বছরের এই দীর্ঘ যাত্রা সম্পন্ন করার পর আমি এটিকে কেবল অতীতের নস্টালজিয়ার চোখে দেখছি না, বরং আমি এটিকে সামনের দিনগুলির একটি শক্তিশালী ভিত্তি হিসেবে দেখছি। দেশের নানা প্রান্তে ঘুরে আমি দেখেছি অসাধারণ সব শিল্প, কিছু বহুল পরিচিত, আবার কিছু সময়ের আড়ালে প্রায় হারিয়ে যেতে বসেছিল। আমি শুধু সেই শিল্পকে খুঁজে নিতে চেয়েছি, তাকে নতুন করে দেখার চেষ্টা করেছি, আজকের সময়ের ভাষায় আজকের মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি। নতুন সৃষ্টি, নতুন ভাবনা, কিন্তু সেই একই বিশ্বাস নিয়ে। নমস্কার, আমি শান্তনু গৌঠাকুরতা। ঐতিহ্য আমার অনুপ্রেরণা, সৃষ্টি আমার পরিচয়। নমস্কার শান্তনুদা, ওয়েলকাম টু নমস্কার। রোজলিনস ফ্রন্ট রো। তোমার একটা মোমেন্টাস ক্যারিয়ার, যেটা কিনা ৩৯ বছরের, কারেক্ট? রাইট। তো তুমি তখনও যখন শুরু করেছিলে, তুমি তখনও যেমন রেলেভেন্ট ছিলে, তুমি কিন্তু এখনো তেমন রেলেভেন্ট। তো তোমার ক্যারিয়ারটা কি করে শুরু হলো, আর এই যে জার্নিটা যদি তুমি একটু বলো। থ্যাংক ইউ সো মাচ প্রত্যুষা ফর ইনভাইটিং মি টু ইয়ার শো। আমি ছোটবেলা থেকেই অনেক আঁকাঝোঁকা করেছি, কিন্তু 1987 সালে, ইন দ্য ইয়ার 1987, আমি মনে করলাম যে আমি আমার পেন্টিংটাকে একটু কমার্শিয়ালাইজ করব। যার জন্যে আমি ক্যানভাসের সঙ্গে সঙ্গে আমি তসর এবং সিল্কের কাপড়ের উপরে কিন্তু পেন্টিং করা শুরু করলাম, এবং সেটা বেসিক্যালি সবে কিন্তু ইন্ডিয়ান আর্ট নিয়ে। আচ্ছা, তার মানে এখন যে এত হাইপ হচ্ছে ওয়্যারেবল আর্ট, তাহলে তুমি ব্যাক দেন কিন্তু ওটাই শুরু করেছিলে, তাই তো? অ্যাবসলিউটলি, একদমই ইট ওয়াজ ওয়্যারেবল আর্ট। এবং তখনই আমার মাথায় ছিল যে ভবিষ্যতে আমি যদি কখনো ডিজাইনিং এ আসি, তখন আমার এই আর্টটাই কিন্তু সেখানে ট্রান্সফর্মড হবে আমার জামা কাপড়ে। এবং তারপরে ধীরে ধীরে যেটা হলো যে সত্যিই কিন্তু ওই জিনিসটাকে আমি আস্তে আস্তে যখন ইন দ্য ইয়ার্স টু কাম, তখন কিন্তু আমি আমার শাড়িতে, জামা কাপড়ে, ছেলেদের পাঞ্জাবিতে কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা নিয়ে এসেছি। হ্যাঁ, তো এই যে জার্নিটা তো সবসময় যে খুব স্মুথ ছিল, কেক ওয়াক ছিল, সেরকম তো ছিল না একেবারেই ছিল নিশ্চয়ই। না প্রত্যুষা। অনেক কিছুর মধ্যে দিয়ে তো তুমি গেছো। একেবারেই ছিল না, মানে হ্যাঁ। খুবই টাফ ছিল শুরুতে। এবং তখন ওই সময় ব্যাক 39 ইয়ার্স, তখন কিন্তু আমাদের এখানে এত স্মুথ অপারেশনস ছিল না, বা এত স্কোপও ছিল না। এবং আমি সবসময় চেষ্টা করেছিলাম যে আমি ভারতীয় ঐতিহ্য এবং ভারতের বিভিন্ন প্রদেশের আর্ট অ্যান্ড ক্রাফটগুলোকে নিয়ে কাজ করব। এবং আমার তো নিজস্ব কোনো স্টোরও ছিল না, সেই জন্য সেটাও কিন্তু একটা আমার জন্য খুব টাফ কম্পিটিশন ছিল। হ্যাঁ, কারণ কি আমার ফাইন্যান্সিয়াল অতটা ইয়েও ছিল না, ভায়াবিলিটি ছিল না। তারপরে আস্তে আস্তে শুরু করেছি একদম বেসিক জিনিস থেকে। আঁকার থেকে যখন আমি শুরু করলাম, প্রথমে সুতির কাপড়ে শুরু করলাম, তার থেকে তসরের থেকে সিল্ক, এবং সেখানে দাঁড়িয়ে ব্লক প্রিন্টারদের সঙ্গে হাতে কাজ শিখেছি। শান্তিনিকেতনে ছোট ওয়ার্কশপ তৈরি করেছি, সেখানে মহিলাদের সঙ্গে বসে ইন্টারাক্ট করেছি। বাটিকের কাজ শিখেছি, বাটিক কিভাবে হয় জেনেছি। সেরমভাবে টেলারদের সঙ্গে বসে ঠিক করেছি যে পাঞ্জাবি কিভাবে কাটিং হয়, লেংথ কিভাবে, ব্রেথ কিভাবে হলে তার মধ্যে আমাদের ডিজাইনগুলো কিভাবে প্লেসমেন্ট হয়, তো সেইভাবে কাজ শিখেছি হাতে। বিকজ আমার ব্যাকগ্রাউন্ড তো ফ্যাশন ইন্ডাস্ট্রি ছিল না, আমার ফ্যাশন ইনস্টিটিউটে ছিল না। তো আমি যতটুকু শিখেছি সবটাই কিন্তু হাতে করে কাজ। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখেছি, আমি তোমার কাজগুলো ফলো করছিলাম, আগে কিন্তু ভীষণ ট্রেডিশনাল কাজ করতে। এখন দেখতে পাচ্ছি বিগত ৫-৬ বছর ধরে যে তোমার কাজের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে, যেখানে ট্রেডিশনের সাথে একটা কন্টেম্পোরারি অ্যামালগামেশন আমরা দেখতে পাচ্ছি। যেমন আজকের শাড়িটাতেও সেটা আমি দেখতে পাচ্ছি। তো সেই নিয়ে যদি তুমি একটু বলো। ঐতিহ্যটা তো নিশ্চয়ই মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট, কিন্তু ঐতিহ্যটাকে যদি মডার্নাইজেশন না করা যায়, আধুনিক যুগের সঙ্গে সেটা সামঞ্জস্য না রাখা যায়, তাহলে সেটাকে কিন্তু বাঁচিয়ে রাখা কঠিন। তো সেই সম্বন্ধে আমার বলতে গেলে বলতে হয়, ইন দ্য ইয়ার 2020 আমার সঙ্গে আমার একজন খুব অ্যাসপায়ারিং মডেল, কলকাতা শহরে যে অনেক দু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মডেল হওয়ার জন্য, উপেন আমার সঙ্গে জয়েন করলো। তো উপেন যখন আমার সঙ্গে জয়েন করলো, তখন উই স্টার্টেড ওয়ার্কিং টুগেদার। তো ইন দ্য ইয়ার 2022 উই ডিসাইডেড যে আমরা একটা নতুন ব্র্যান্ড এস্টাবলিশ করব, কারণ কলকাতা শহর আমাকে এত কিছু দিয়েছে আমার জীবনে, মান সম্মান ভালোবাসা। তো সো আই ওয়ান্টেড টু গিভ ইট ব্যাক টু কলকাতা। সো দ্য লেবেল কলকাতা নামা was established in the year 2022.
কিন্তু আমাদের বেসিক হোমওয়ার্ক করা, লোগো তৈরি করা, কালেকশন তৈরি করা, বেঙ্গল আর্ট অ্যান্ড ক্রাফটটাকে নিয়ে কাজ করা, এটাতে কিন্তু কিছু সময় চলে গেল এবং আমাদের প্রথম কলকাতা নামা স্টুডিও ইন দ্য ইয়ার 2024 সল্টলেকে, যেটা এখন আমরা আছে আমাদের, সেটা কিন্তু শুরু হলো। তো এই জার্নিটা কিন্তু লেভেল শান্তনু গোঠাকুতা টু কলকাতা নামা এক জেনারেশনের থেকেই উত্তরাধিকার নিয়ে আরেক জেনারেশনে পা দিলাম আমি। আচ্ছা, মানে এবার শুরু হলো তোমার লেগাসিটা, তাই তো? অ্যাবসলিউটলি। তো শান্তনু দা, তুমি 5 বছর পর থেকে তুমি নিজেকে কোথায় দেখছো বা তোমার ভিশন কি, যদি তুমি আমি বলতে পারো? চাই বেঙ্গল, বেসিক্যালি বেঙ্গল আর্ট অ্যান্ড ক্রাফটটাকে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুলে ধরতে, এবং আমার জীবনে যতগুলো ভালো কাজ এখনো স্বপ্ন রয়ে গিয়েছে বা করতে পারিনি সেগুলো নিয়ে কাজ করতে। তার কারণ হচ্ছে যে বেসিক্যালি আমি এখন যে সমস্ত শ্যুটগুলো করি প্রত্যেকটা কিন্তু একটা স্টোরি লাইন বেস করে অথবা কোনো থিমের উপরে বেস করে করি। তো সেই জন্য খুব ভালো কাজ, খুব ভালোভাবে বেঙ্গল আর্ট অ্যান্ড ক্রাফটটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে বিশ্বের দরবারে তোলা। রিসেন্টলি আমার কাছে দুটো ইনভিটেশন আছে, একটা ইউরোপ এবং একটা ইউনাইটেড স্টেটস, যেটা আমার আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড যে বাংলাকে তুলে ধরার জন্য সেই মঞ্চটাকে যাব, এবং সেখানে কতগুলো নিশ্চয়ই ইয়ে ফ্যাক্টর কাজ করবে। একটা হচ্ছে তো আমেরিকান ভিসা, তুমি জানো 1 বছরের আগে পাওয়া যায় না। তো এই মুহূর্তে আমার হাতে যেমন একটা ইনভিটেশন ছিল 2 মাসের মধ্যে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারলাম না কারণ আমার কাছে ভিসা ছিল না। তো আমি যদি সবকিছু এগুলোকে ওভারকাম করে একটা জায়গায় আসতে পারি, তাহলে আগামী 5 বছরে আমি আমার স্বপ্নগুলো পূরণ করে আশা করছি কলকাতা নামা এবং আমার লেভেলকে একটা জায়গায় পৌঁছতে পারবো। অবশ্যই, আগে যদি জানতাম আমি তোমাকে এই আমেরিকান ভিসাতে হেল্প করতে পারতাম। তো সেই Still এখনো হ্যাঁ দেরি হ্যাঁ হয়নি, আরো অনেক সুযোগ আছে, অবশ্যই নিশ্চয়ই করবে। অবশ্যই অনেক নিশ্চয়ই, সুযোগ নিশ্চয়ই। আছে, আরো তোমাকে এগিয়ে যেতে হবে। আর শুধু তুমি কিন্তু শুধু বাংলাকে রেপ্রেজেন্ট করো না তোমার না, ক্রাফট দিয়ে। না। আমি দেখেছি যে তুমি পুরো ইন্ডিয়াকে তুমি কি করে, ভারতবর্ষের তাই বিভিন্ন না, প্রদেশের সেইটা আর্ট অ্যান্ড কিভাবে করো? ক্রাফটটাকে আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, Absolutely. সেটা কিসের কিভাবে আমরা কিভাবে যেমন হয়? কাঁথার সঙ্গে কালামকারি মিক্স করি, হ্যাঁ। আমরা যেমন বাটিকের সঙ্গে মিক্স করছি হয়তো ব্লক মিক্স করছি, আমরা আজরাকের সঙ্গে মিক্স করছি নকশি কাঁথা। তো একটা প্রদেশের ক্রাফট এবং আরেকটা প্রদেশের ক্রাফট অথবা আরেকটা প্রদেশের উইভকে নিয়ে এসে এই যে অ্যামালগামেশনটাই হচ্ছে আমার স্বপ্ন, এবং এটাকেই আমি তুলে ধরতে চাই যে ভারতবর্ষের ঐতিহ্য যেটা, ঐতিহ্যটাকে মানে ঐতিহ্য তো কোনো শেষ নেই, ঐতিহ্যটাকে একটা কমপ্লিশন, একটা কমপ্লিট জার্নিকে নিয়ে এসে সবার সামনে প্রেজেন্ট